নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ছোলার ডালের রেসিপি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি। ছোলার ডাল আমরা রুটি, লুচি, হিঙের কচুরি, পরোটা সঙ্গে খেয়ে থাকি। আমার এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে মানুষের রান্নাঘরে এক ইউনিক পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল রেসিপিটা করে দেখাবো। তার জন্য আমি প্রথমে 400 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি এবং ডালটাকে ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 4-5 ঘন্টা ভালো করে ভেজানোর পরে আমি 1200 গ্রাম জল দিয়ে ডালটাকে প্রেসার কুকারে ফুটিয়ে রেখে দেবো। তো তারপরে আমি একটা ফ্রাইং কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে তেলটাকে লো ফ্লেমে আমি কিছু মশলা এখানে ফোড়ন দিয়ে নেব। সেখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিলো। আমি এটাকে ভালো করে লো ফ্লেমে একটু ভেজে নেব। এখানে ফ্লেমটাকে হাই করবেন না, মশলাগুলো পুড়ে গেলে একটু তিতকুট ভাব লাগবে। তো মশলাটা যখন আমার লো ফ্লেমে ভাজা হয়ে আসবে তখন আমি নারকেলের হাফ নারকেল কুচি আমি এর মধ্যে দিয়ে দেব। নারকেলটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে কিছু কাজু কিশমিশও দিয়ে দেব। কাজু কিশমিশ নারকেল দিয়ে আমি এবার এটাকে ভালো করে ভেজে নেব। আমার যখন একদম ঠিক লাল লাল করে ভাজা হয়ে আসবে সেই সময় আমি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচের মতো টমেটো বাটা দিয়ে দেব। তারপর ভালো করে এটাকে একটু ভাজা করে নেব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর আমি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এবার খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ছোলার ডাল একটু মিষ্টি খেতে ভালো লাগে। তার জন্য আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার যখন আমার মশলাটা থেকে চারিদিকে তেল ছেড়ে আসবে তখন আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে তেল ছেড়ে আসছে। এবার আমি যে ডালটা প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে ভালো করে মিক্সিং করে নিতে হবে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 2টো আলু স্ম্যাশ করে রেখেছিলাম, সেই স্ম্যাশ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আলুটা দিলে ডালের ঘনত্বটাও সুন্দর হয়, খেতেও খুব ভালো টেস্ট হয়। আপনারা এইভাবে আলুটা দিয়ে দেখবেন, ডালে একটা ইউনিক টেস্ট পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো আমি আলুটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফুটে উঠলে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো।
গরম মশলা দেওয়ার পরে আমি 1 টেবিল চামচের মতো ঘিও এর সঙ্গে অ্যাড করব। ঘি আর গরম মশলা দিয়ে আমি আবার একটু ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডালের ঘনত্বটা কতটা গাঢ় এবং কতটা ঠিক হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আরো ঘনত্বটা আরো গাঢ় হয়ে আসবে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, খেতেও খুব ভালো লাগে এবং রুটি লুচি সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো আমার তৈরি হয়ে গেল গরমা গরম ছোলার ডাল রেসিপি। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা বাড়িতে এইভাবে ছোলার ডাল রান্নাটা ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু লাগবে। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন।